অর্থনীতির 50 বছর বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের অর্থনীতির ও আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন দেশের অর্থনীতিবিদরা। আগামীতে ইকোনমিক এজেন্ডা is a political agenda. We also need a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that. দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে যে তথাকথিত যে কম্পিটিটিভ পার্টি স্টেট, সেটাও কিন্তু এক অর্থে ইলেকশনের পরদিন থেকেই ডমিনেন্ট পার্টি স্টেট। তো সেই অর্থে আমি বলবো যে বাংলাদেশে 43 বছর ধরে ডমিনেন্ট পার্টি স্টেট আছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতির দৃশ্যমান কিছুটা হলেও শিক্ষা, সুশাসন, রাজনীতি সহ প্রাতিষ্ঠানিক কাঠামোর তেমন উন্নয়ন হয়নি। এমপি, সংসদ সদস্য থানায় গিয়ে তার আত্মীয়কে ছাড়িয়ে এনেছেন, সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে। অর্থাৎ রাষ্ট্রই একমাত্র শক্তি প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতা ব্যবহার করছে না, বরং প্রভাবশালী ব্যক্তিদের বল প্রয়োগের অনুমতিও তারা দিচ্ছে। প্রেজেন্টিং আর্গুমেন্টস, হোল্ডিং ডিসকাশনস, হোল্ডিং ডিবেটস in order to find solutions. Instead of suppressing dissent, instead of denouncing and abusing dissenters, crept into our culture. শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। এস এম খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা।